যখন এই গণহত্যা আবার বর্বরচিত হামলা যখন শুরু হয়েছিল, তখন তার প্রতিবাদের ভাষাও তিনি এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন বলেই আজকে বিএনপির নেতৃত্ব দল, ছাত্রদল এবং আগামীকাল বিএনপি এই প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করেছে। আমরা এই প্রতিবাদ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমবঙ্গ পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সত্যিকার ভাবে ইসরায়েল একটি সন্ত্রাসী দেশ, এদের কারো হাত ভেঙে দিতে হবে, আর কারো হাত ভেঙে দিতে হলে দুনিয়ার সকল মুসলিম উম্মাহ এক হতে হবে, প্রতিবাদের ভাষাকে আরো জোরদার করতে হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা বিএনপি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমানের নেতৃত্বে এই প্রতিবাদের ভাষাকে অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত গণহত্যা বন্ধ না হচ্ছে। আমাদের এই বক্তব্য স্পষ্ট, অবিলম্বে জাতিসংঘে আলোচনা করে ইসরায়েলের এই দমন, এই বর্বরচিত হামলা, এই গণহত্যা এগুলো বন্ধ করার জন্য কঠিন উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামীকাল বিকাল 3টায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই ঢাকা শহর, সারা বাংলাদেশের মুসলমান বিএনপি নেতৃত্বাধীন সকল নেতা কর্মী সবাই সেখানে অংশগ্রহণ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে প্রতিবাদের ভাষাকে আরো জোরদার করে তুলতে হবে।